এই যে দেখেন আমার চিলহাসের ছাগুলা। এই বাচ্চাদের বয়স হচ্ছে আজকে 12 দিন। তো 12 দিন বয়স মোটামুটি ভালো হয়ে গেছে। তো আমি রাত্রে অফিস থেকে আসছি, অর্থাৎ গাড়ি থেকে আসছি, এসে দেখি যে নিচে এখানে ভিজে ফেলাইছে। তাদের যে থাকার জায়গা হয় যে দেখেন পটি কইরা একবারে পুরা ভিজে ফেলাইছে। তো এখন আমি এটা চেঞ্জ করে দেওয়া লাগবো। আপনারা অনেকে জানেন যারা হাঁস মুরগি লালন পালন করেন যে প্রথম অবস্থায় অনেক যত্ন নেওয়া লাগে। তো এটা আমি চেঞ্জ করে দেবো। এইটা আমি সাইডে রেখে দিই, একটু খোলা খোলা রেখে দিই যাতে পটিগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যায়। রাত্রে বৃষ্টি হতে পারে, অনেক অন্ধকার করে আছে। দেখেন হাঁসে বাচ্চা ছেড়ে দিলে শুধু বাহিরে যায়, যা পায় তাই খায়। তো এই খাদ্য দেওয়া আছে এখানে, এই খাদ্য দেওয়া আছে আর এখানে পানি দেওয়া আছে। আমি হাঁসের মুখের রুচির বৃদ্ধির জন্য একটা জিনিস খাওয়াচ্ছি, সেটা হচ্ছে জিস পেট। এটা একটা কোম্পানি, একমি কোম্পানির। আমি স্কোয়ারের আগে খাওয়াইছি, সেটা হচ্ছে জিঙ্ক এফেট। এটা জিস এফেট ওই জিঙ্কের কাজই করে মুখের রুচি বৃদ্ধির জন্য, মাংস বৃদ্ধির জন্য, ডিম বৃদ্ধির জন্য, ইত্যাদি ইত্যাদি। এগুলো খাওয়াচ্ছি। তো এগুলো আমি পরিষ্কার করে, এখন রাত্রে তো অনেক ঠান্ডা, তাই কিছু নিচে আজকে পাতা দিয়ে রাখবো যাতে রাত্রেবেলা ওরা সুন্দর মতো ঘুমাইতে পারে। তো আমি কিছু পাতা দিয়ে দিলাম যাতে একটু মনে করেন যে ঠান্ডা না লাগে, কারণ এখনকার বর্তমানের হাঁসের যে বাচ্চার ঠান্ডায় চাপ বেশি দিবে, তাদের বয়স খুবই কম, এবং কি তাদের যে এক্সট্রা একটা মায়ের যে উষুম সেটা তো নাই। তো আমি আরও 8টা ডিম ফুটাইতে দিছি। তো সেগুলো ফুটলে আমি কারেন্টে হিটের একটা ব্যবস্থা করব। তো আমার এই ঘরটা কিছুটা ফাঁকা করবো করে এই জায়গায় একটা কারেন্টের লাইন দিয়া হিটের একটা ব্যবস্থা করবো। এই জায়গাটায় হিটের ব্যবস্থা করে মনে করেন যে এখানে একটু ওই যে আমার মুরগি, ওইটা হচ্ছে আপনার এই যে নিচে হাঁসের ডিম দেওয়া আছে 8টা, অর্থাৎ আমাদের গ্রামে যেটা বলে 2 হালি। তো 2 হালি ফুটলে আমি এই 3টা 11টা বাচ্চা সহ এই জায়গায় হিটের একটা ব্যবস্থা করব। কারণ দেখা গেছে বাইরে দিলে বিভিন্ন রোগ বালাই ধরতে পারে, যার ফলে আমি এখানে একটা ব্যবস্থা করব যাতে কোনো সমস্যা না হয়। তো আমি আবার প্রতি রাইতে গাড়ি থেকে এসে, আমি তো অনেকেই জানেন, অনেকে জানেন না, আমি একটা সার্ভিস গাড়িতে ডিউটি করি। আমাদের গ্রাম থেকে ঢাকা মহাখালী আমি একটা বাসে ডিউটি করি। তো রাত সন্ধ্যার দিকে আইসা পড়ি, সকালে গিয়ে সন্ধ্যায় আইসা। তো আমি প্রতি রাইতে এসে মনে করেন যে হাঁসের একটু খোল নেই, মুরগির একটু খেয়াল নেই। আবার আমাদের এই যে এখানে গরু আছে, খামারের মতো গোয়ালের সিস্টেম করছি। তো এখানে একটু এসে মনে করেন যেগুলো একটু দেখভাল করি, গরুর খাবার টাবার দিই, খেয়াল রাখা আছে। এই যে বাছুর, এখানে টোটাল 5টা গরু আছে, এগুলো একটু রাত্রেবেলা দেখভাল করি। সারাদিন আমার বাবাই করে, তো আমরা রাত্রেবেলা একটু এসে দেখভাল করি, এই আর কি, যতটুকু সময় পাই। যেহেতু একটা চাকরি করি ছোটোখাটো, কিছু না কিছু করতেই হবো। তো এখন আমি হাঁসের বাচ্চাগুলো উঠে রেখে যাব, অনেকটাই ওয়েট হয়ে গেছে। তো আমি উঠে এখন রেখে দিই। দেখছেন আমি এগুলো রেখে দিছি, তো সারা রাত কোনো কিছু করা লাগবে না, কারণ তাদের খাবার দাবার সব কিছু দিয়ে গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।